नमस्कार बंधुरा आमी सुजाता चैटार्जी लाइफे छाद बागाने चले एसेছি नतून একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হচ্ছে এই বিকাল বেলাতে আমি এই গাছে খাবার প্রয়োগ করব। ধরুন এই যে গাছগুলোতে গুটি সেট হয়ে গেছে, এখানে সেই আমরা অক্টোবর মাসে খাবার দিয়েছি, তাহলে আমাদের এখানে কিন্তু খাবার আমি দেব। অনেকেই ভয় পাচ্ছেন মাটি গরম হয়ে যাবে, খাবারটা যেভাবে দেব মাটি গরম হবে না। এবং আমরা নার্সারি থেকে যে ছোট্ট ছোট্ট গাছগুলোকে কিনে নিয়ে এসেছি গাছের গ্রোথের জন্য খাবারটাকে কিভাবে দেব সেটা বলবো। গাছে কি স্প্রে করব আর গুটিগুলো যাতে না ঝরে যায় সেটা কি করব সবটা কিন্তু বলবো। এবং এই ছোট্ট ছোট্ট যে মাটির টবগুলোতে বন্ধুরা, এগুলো যে মাটিটা যে খুব কামড়ে খেয়ে যায়, মাটির মধ্যে কিন্তু আমাদের কিন্তু এরকম খুশে দিতে হবে। আপনারা অবশ্যই খুশে দেবেন, আর এতে কি হয় শেকড়টা চাড়াতে সুবিধে হয় এবং বাতাস চলাচলও করে সুন্দর। এইখানে দেখুন, এখানটাও কিন্তু আমি এইভাবে খুশে নেব। আর একটা কথা বলে রাখি, যে গাছগুলো গুটি সেট হয়ে গেছে বন্ধুরা, সে গাছগুলোতে কিন্তু আমরা একদমই কিন্তু কোনো রকম এই টবের মাটি কিন্তু খোঁচাবো না। যেগুলোতে আমাদের ফল নেই সেগুলোই কিন্তু আমরা খোঁচাবো, এই যেরকমভাবে খুশে নেবো হালকা করে। আর যেগুলো ফল আছে সেগুলো কিন্তু আমরা খোসাবো না। খোসালে কি হবে, মানে ফলগুলো ঝরে যাওয়ার চান্স আছে বন্ধুরা, সেখানে খাবারটা অন্যভাবে দেব। এইভাবে আপনারা করবেন। আর এই যে বড় বড় যে ফলের গাছগুলো আছে যেগুলো গুটি সেট হয়ে গেছে, সেগুলোতে আমি কি করেছিলাম, ধরুন প্রথমে এর আগে তো আমি বলেছি কি করেছিলাম, এখন গুটি সেট হয়ে যাওয়ার পর যেটা করেছি এখনও কিন্তু সেম জিনিস। একবার আমি অ্যান্টাকল ব্যবহার করেছি, 3-4 দিন পরেতে একটা কীটনাশক ব্যবহার করেছি। কীটনাশকটা আমি সাইফার 10 ব্যবহার করেছি বন্ধুরা। আপনাদের কাছে যেটা আছে অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে এটা। তারপরে আমি কিন্তু অনুখাদ্য একটা স্প্রে করে দিয়েছিলাম, তার 4-5 দিন পরেতে দিয়ে এইভাবে পরিচর্যা করেছি। স্প্রের ব্যাপারটা গেল। এবার মাটিতে যে খাবারটা দিয়েছিলাম আমি কিন্তু 0-52-34 কিন্তু স্প্রে নয়, মানে মাটিতে গুলে দিয়ে দিয়েছিলাম। 1 লিটার জলে 2 গ্রাম গুলে কিন্তু এই প্রসেসে কিন্তু যেগুলোতে মানে ফল আছে সেইগুলোতে দিয়েছি, অন্য গাছগুলোতে কিন্তু সেটা দিইনি বন্ধুরা। আর হচ্ছে বন্ধুরা, আর একটা কাজ করতে পারেন আপনারা, ফলগুলো গুটিগুলো বড় হওয়ার জন্য মাঝের মধ্যে কিন্তু আপনারা 0-0-50টা কিন্তু স্প্রে করতে পারেন। আর অনুখাদ্য বায়োভিটা এক্সট্রাও কিন্তু ফলকে বড় হতে সাহায্য করে, ফলটা চকচকে হয় এবং ফলটা কিন্তু অনেক সময় হয় না একটু বেঁকে যায়, কুঁজো হয়ে যায়, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু আপনারা করতে পারেন। ছোট গাছের ক্ষেত্রে কি করব, দেখুন মাটি যে টাইট হয়ে গেছে বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এই মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নেবেন। ছোট গাছগুলোর ক্ষেত্রে কি করব, আমাদের যখনই ধরুন একটু গ্রোথ নিতে আরম্ভ করবে তখন তো আমরা খাবার দেব। আর স্প্রের ব্যাপারটা বলি, গাছেতে ওখানেও কিন্তু আমাদের মাসে একবার ফাঙ্গিসাইড দিতে হবে। গাছের পাতায় পোকা লাগুক আর না লাগুক সেখানে কিন্তু আমরা ওষুধ কিন্তু অবশ্যই প্রয়োগ করব। অর্গানিকই হোক বা রাসায়নিকই হোক আমরা কিন্তু ব্যবহার করব। না হলে লেবু গাছের পাতা যখনই দেখবেন ডালপালা ছাড়ে, ছোট্ট ছোট্ট পাতাগুলোকে কিন্তু পোকাতে একদম শেষ করে দেয়। ব্যালেন্স করা কিন্তু খুব মুশকিল বন্ধুরা। আর আমরা কত ওষুধ করব, যার জন্য কিছু ওষুধ আমরা এমন কিনবো যাতে সব ধরনের গাছে কিন্তু আমাদের কাজ হয়, এটা করব। এবং গাছের গ্রোথের জন্য আমরা কিন্তু 19-19 বা 20-20 ছোটো গাছগুলোর জন্য বলছি স্প্রে করতে পারি, একটা গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারি। এইভাবে কিন্তু গাছগুলোকে আমরা গ্রোথটাকে বাড়িয়ে নেব। এবারে দেখুন, এই বালতিটার মধ্যে রয়েছে আমার মিশ্র খাবার, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে গোবর সার। আমাদের কিন্তু গাছের জন্য NPK সারের প্রয়োজন হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তাছাড়াও কিন্তু 17টা পুষ্টিমূল্যের দরকার হয়। কিন্তু এই যে মিশ্র সারটা করেছি আমি, এর মধ্যে কিন্তু সেই পুষ্টিমূল্যগুলো আছে। আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে আমি আর কিন্তু বলছি না যে এই মিশ্র সারের মধ্যে কি কি আছে বন্ধুরা। এইভাবে দেখুন ছোট্ট ছোট্ট 8 ইঞ্চি টবগুলোতে আমি কিন্তু 2 চামচ গোবর সার আর 2 চামচ কিন্তু এই খাবার দিলাম। বেশি খাবার দেবেন না, বেশি খাবার দেয়া মানেই হচ্ছে কি যে গাছকে কিন্তু মানে নিতে পারবে না, যার জন্য অল্প অল্প করে খাবারটা দিয়ে আমাদের গাছগুলোকে সহ্য করাতে হবে বন্ধুরা। এইভাবে পরিচর্যা করবেন। আর এটা কিন্তু মানে একটু পুরনো, যার জন্য 1 মুঠো গোবর সার দিলাম আর এই মিশ্র সারটা দিয়ে দিলাম বন্ধুরা, অবশ্যই দেবেন। আর এই যে আমি বললাম যে মাটিটা গরম হবে না,
প্রথমত হচ্ছে বন্ধুরা, আমরা যে এই গাছগুলো যে এই যে মিশ্র সারটা, সেটা তো প্রথমত হচ্ছে আমরা ডিকম্পোজ করে দিচ্ছি। যারা ডিকম্পোজ করেননি তারা অবশ্যই কিন্তু ডিকম্পোজ করে দেবেন, তারপরেতেও কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আর গাছের এই যে গাছটা দেখছেন, যে গাছটা খাবার দিচ্ছে, গ্রোথ দেখেছেন, পাতা দেখছেন কত সুন্দর আছে। আমি সেই জন্যই বললাম যে রোগ পোকা ধরুক আর না ধরুক, আমাদের কিন্তু খাবারটা কিন্তু বন্ধুরা ওষুধটা কিন্তু প্রয়োগ করে যেতে হবে। পরপর কিন্তু আমরা ওষুধগুলো প্রয়োগ করে যাব, তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দর থাকবে। এবারে ধরুন এই যে গাছগুলোতে আমরা মিশ্র সার দিলাম, এরপরে লিকুইড হিসাবে তো আমরা যেহেতু মাটি গরম হয়ে যাবে, সর্ষের খোল তো দিতে পারবো না। এখানে কিন্তু সর্ষের খোল দেয়া আছে বন্ধুরা, তাই আর কিন্তু আমাদের এখন আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই মাসে একবার করে যদি আমরা অল্প করে এই মিশ্র সারটা, কারণ এখানে সব রকম খোল কিন্তু দেয়া আছে, আর দেওয়ার প্রয়োজন পড়বে না। আর স্প্রেগুলো করে যাবেন, তাতেই গাছের গ্রোথ খুব ভালো হবে। এবং বৃষ্টি আরম্ভ হলেই, বর্ষার জল পেলেই কিন্তু গাছ কিন্তু গ্রোথ খুব সুন্দর নিয়ে নেবে। এবারে দেখুন এখানের মাটি কিন্তু আমি খুঁজলাম না। এবার এখানের খাবারটার কথা একটু বলে রাখি বন্ধুরা, 20 লিটারের ড্রামে যে গাছগুলো রয়েছে, প্রধানত কিন্তু আমাদের 500 করে খাবারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কী করবো, এক মুঠোর বেশি কিন্তু এখানে খাবারটা প্রয়োগ করব না। যেগুলো স্প্রের কথা বললাম সেইগুলো স্প্রে করব পরপর। আর এই 1 মুঠো করে আমি 5 মাসে 5 মুঠো খাবার দেবো, আস্তে আস্তে খাবারটা দেবো, তাহলেই কিন্তু ওরা খাবারটা নিতে পারবে এবং ফলটাও বড় হবে। আর আমরা বাইরে থেকে যেগুলো স্প্রে করা সেগুলো দিয়ে দেবো। দেখুন এবার প্রত্যেকটা গাছে কিন্তু আমি খাবারটা দিয়ে দিলাম। প্রত্যেকটা গাছে খাবার দেওয়াটা দেখালাম না, আমি দেখিয়ে দিচ্ছি এক ঝলক। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু দিয়ে দিলাম। এবারে বলে রাখি বন্ধুরা, আমরা কি করি, খানিকটা মাটি কিন্তু কি করে তুলে নিই, তুলে নেওয়ার পরেতে আমরা কিন্তু খাবারটা দিয়ে আবার চাপা দিয়ে দিই। এক্ষেত্রে আমরা কি করব, খাবারটা যে এই যে ওপর থেকে দিলাম, আমরা কিন্তু আর এখানে কিচ্ছু করব না। যার জন্য আগে কিন্তু মাটিটাকে আমি খুশে নিয়েছি, ওপরেতে খাবারটা থাকবে, জল দিলাম, তার যতটুকু যাবার যাবে বাকিটা কিন্তু ওপরে থেকে যাবে। এইভাবে খাবারটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে শিকড়েতে নামবে। তাই মাটিটা এখানে গরম হওয়ার কোনো প্রশ্নই নেই। আর যেহেতু ডিকম্পোজ করা আছে, একদমই কিন্তু ভয় পাওয়ার মতো কিছু না। কিন্তু খাবারটা বেশি দেবেন না, অল্প দেবেন। আর যাদের ধরুন মিশ্র সারটা করা নেই, তারা কিন্তু বলবো ডিকম্পোজ করেই দিন। আপনারা কিন্তু একদমই ডাইরেক্ট মানে সর্ষের খোল বা এখন দেবেন না, ডিকম্পোজ করে দিন। একটা ছোট্ট জায়গার মধ্যে অল্প অল্প একটুখানি সর্ষের খোল, হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো নিয়ে আপনার একটু মাখিয়ে রাখুন। দিন 15 বা দিন 20 হলে তারপরে এই ওপরেতে আমি যে পদ্ধতিতে দিলাম সেইভাবে দিয়ে দেবেন। এতে দেখবেন গাছ কিন্তু সুন্দর থাকবে, ফলগুলোও আস্তে আস্তে বড় হবে বন্ধুরা। আর 0050টা কিন্তু আপনারা কিন্তু মাসে একবার করে হলেও কিন্তু আপনারা স্প্রে করবেন। আর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, গাছের পাতা যদি সবুজ থাকে তাহলে ক্লোরোফিলটা খুব ভালো হবে, গাছ কিন্তু খাদ্য খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে, তাতে গুটিগুলো ভালো থাকবে, গুটি ঝরার ভয়টা কিন্তু কম থাকবে। আমার কিন্তু প্রত্যেকটা গাছেতে কিন্তু বন্ধুরা খুব ডাইব্যাক হয়ে গিয়েছিল, সেই ভিডিও নিয়েও কিন্তু আমি খুব শিগগিরই আপনাদের সামনে আসছি বন্ধুরা। এরপরেও যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার পুরাতন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর যেভাবে বললাম সেভাবে আপনারা করুন, ফলগুলো বড়ও হবে এবং গাছগুলোও ভালো থাকবে, ছোট গাছই হোক। আর এই ফল ধরা গাছ আপনারা করুন। ওই সময় কিন্তু এইভাবে খাবারটা দিন, ভয় পাবেন না। এইভাবেই আমি যেটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। নমস্কার।